ভাই, বাংলাদেশ ভিয়েতনামের ম্যাচটা দেখার পরে কে কোন জায়গায় কোন সময়টা খেলা দেখে আপনারা এনজয় করছেন আমি জানি না, বাট আমি অনেক বেশি এনজয় করছি এই ম্যাচটা দেখা। যখন নাকি দেখলাম যে আমাদের প্লেয়াররা বল দখলে রাখা কি করবে এটা বুঝতেছে না, যে তাদের ডিবক্সের ভিতরে গিয়া যে থ্রেডটা করতে হবে সেই জায়গাটা তারা কখনোই কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না। তখন ওই সময়টা খুব বেশি এনজয় করতেছিলাম ভাই। বাংলার পেপ গার্দিওলাকে কখনোই ছাড়া যাবে না ভাই। ওই যত কষ্টের বিনিময় হোক, দরকার প্রয়োজনে তাকে নাগরিকত্ব দিয়ে হলেও দেশের মধ্যে রাখতে হবে। এই কাবরাটাকে ছাড়া যাবে না। এই কাবরা যতদিন পর্যন্ত দেশটার মধ্যে থাকবে, ফুটবলটাকে একবারে মারতে মারতে শেষ পর্যায়ে নিয়ে যাবে। কোন জায়গায় যে নিয়ে ফালাইবো এটার কোনো ঠিক ঠিকানা নাই ভাই। এই ধরনের একটা কোচ যার কোনো টেকটিক্সের ঠিক নাই, প্লেয়ার সিলেক্ট করার ক্ষেত্রে ঠিক নেই, কাকে কোন জায়গায় রাখবে তার কোনো ঠিক ঠিকানা নাই, এই ধরনের একটা কোচের হেড কোচের দায়িত্ব দিয়া দেশটারে একবারে ধ্বংস করে ফেলতেছে। আগে আমাদের ভালো প্লেয়ার ছিল না, ভালো খোঁজ খবর মানুষ নিত না। এখন যেইভাবে হামজা, সৌমিত, ফাহমিদুল, অন্য যারা আছে তাদেরকে নিয়ে যে স্বপ্নটা দেখতেছিল, একজাক্ট তারকা নিয়েও আমাদের এই ধরনের পারফরমেন্স করতে হয়। যদি আমাদেরকে এই দেখানো হয়, র্যাঙ্কিং দেখানো হয়, আমরা 180তম দল, তারা 103তম দল, এই জায়গাটা ছাড়া আর কোনো লজিক আপাতত নাই এই কাবরেরার কাছে যে তাদের সাথে আমাদের এই বাজে পারফরমেন্সের পিছনে কিছু। ভাই, আমরা খুব ভাগ্যবান যে আমরা 3 পিসের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, বাট আমরা যে অনেক বড় একটা ব্যবধানে হারি নাই, এটা আমাদের ভাগ্য। এছাড়া এটা ছোট করে কিভাবে দেখবেন? এমন কোনো থ্রেড করতে পারছে যে ডিবক্সের ভিতরে গিয়া যে আমরা আতঙ্কে রাখছি, আমরা যে কটা গোল খাইছি, এমন গোলকিপারগুলো আপনারা সিলেক্ট করেন কেন? আপনার কাছে কি কোনো অপশন নাই? আপনার কাছে কি জিকুর মতন গোলকিপার থাকতে, যে নাকি সাউথ এশিয়ার সেরা গোলকিপার, যখন তাকে খেলানো হয়েছে সে এত ভালো একটা গোলকিপারকে রাইখা কৈত্তিকা কি না সিলেক্ট করে বসায় দেয় ম্যাচের মধ্যে, এক এক সময় এক একটা নিয়ে আসে যেটার পরিচয় আগে পরে জানি না, ম্যাচের মধ্যে আসলে দেখা যায় এই ধরনের গোলকিপার নিয়ে আসে। আপনার কাছে ভালো অপশন থাকতে আপনি কেন এগুলারে সিলেক্ট করেন? এবং কি ভালো ভালো তারকা দলের মধ্যে থাকা সত্ত্বেও দলটাকে এইভাবে বেহুদা অগোছানোভাবে চালানোর কারণে আমাদের ফুটবলটাকে একবার ধ্বংস করে ফেলতেছে। এই কাবরেরা যতদিন পর্যন্ত আমাদের এই ফুটবল থেকে বিদায় নিবে না, ততদিন পর্যন্ত আমরা মনে হয় না বিশ্বের কাছে ফুটবল নিয়ে অন্তত মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না। আমাদেরকে শেষ করে ফেলবে এই কাবরেরা যতদিন থাকে। ফুটবল প্রেমী যারা আছেন তারা সবাই অন্তত এই কাবরেরার বিরুদ্ধে লড়াই করেন। তাছাড়া আমাদের এই ফুটবলটাকে ধ্বংস করে ছাড়বে এই কাবরেরা। যতদিন পর্যন্ত এই সিন্ডিকেটের হাত থেকে ফুটবলকে না আনা যাবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের ফুটবলের ভালো কিছু আশা করতে পারি না। যেই অবস্থা এখন করতেছে, দিনে দিনে আমাদের খারাপের দিকে নিয়ে যাবে। ভালোর কোনো সুযোগ দেখতেছি না তাদের হাত থেকে।